নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে স্বপ্নপুরী থেকে বেরিয়ে এলাম। তার বিশাল বড় দরজা পেরিয়ে ধীরে ধীরে এসে পৌঁছলাম কোথায় জানেন? কলকাতায়। কোথায় জানেন? বিড়লা মন্দির। ব্যাপারটা কিছুই নয়, আমার বন্ধু তন্নির 24শে এপ্রিল বিড়লা সভাঘরে একটা প্রোগ্রাম ছিল। সে আমাকে মোটামুটি অনেকগুলোই দায়িত্ব দিয়েছিল। স্টেজ সাজানো, কস্টিউম তৈরি করা, তার সাথে ইনভিটেশন কার্ড ডিজাইন করা, সব কিছু। ধীরে ধীরে আসছি সব কিছু নিয়ে আপনাদের সামনে। আমার এই 5 মিনিটের ব্লগে আপনাদের একবার স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে আমার টিম নিয়ে চলে গেছিলাম সেদিন সকালবেলায়। আর গিয়েই দেখি তন্নি ভীষণ ব্যস্ত। চিনতে পারছেন এই মেয়েটাকে? এবার ফিরে আসি ইতিহাসে। আমার যারা ব্লগ দেখেছেন তারা তন্নির সাথে মোটামুটি সবাই পরিচিত। আমাদের এই প্রোগ্রামের মিটিংটা শুরু হয়েছিল দরজার এপারে আর ওপারে। যেদিন তন্নি এসেছিল সেই দিন আমার গেটের তালার চাবি খুঁজে পাচ্ছিলাম না। তন্নিকে বসিয়েছিলাম সিঁড়িতে, আর কোলাপসিবল গেটের অপোজিটে বসেছিলাম আমি। এরকম অদ্ভুত মিটিংয়ের কথা আমি আপনাদের আগের ব্লগে বলেছি। এরকম মিটিং কি আপনারা কেউ আগে করেছেন? আমায় জানাবেন। দারুণ না ব্যাপারটা? আমার লাইফে তো এটা একদম প্রথম। তন্নিকে এগিয়ে দিয়েছিলাম 1 কাপ র কফি। আগেই বলেছি, কফি চা না খেলে আমাদের মস্তিষ্কের দরজা খোলে না। তন্নি বসলো দরজার ওপারে, আর আমি খাতা পেন্সিল নিয়ে দরজার এপারে। স্ক্রিপ্ট শুনতে শুনতে কোলাপসিবল গেট না খুলতে পারলেও আমার মনের দরজাগুলো খুলছিলাম আমি, আর এঁকে নিচ্ছিলাম ওর কথা অনুযায়ী কস্টিউম কি হবে। কস্টিউমে ও অনেকগুলো লেয়ার চেয়েছিল। জীবনের এক একটা অধ্যায় এক একটা লেয়ার অফ কালার্স। যাকগে, এবার চলে আসি সেই দিন। আমার টিম নিয়ে ব্যাক স্টেজে আমরা কাজ শুরু করে দিয়েছি। তন্নিও একতরফা মোহরা শুরু করে দিয়েছে। ভীষণ ব্যস্ত, তার স্টুডেন্টদেরও পারফরমেন্স আছে, আর তার সাথে সেও। এই ইনভিটেশন কার্ড আমি হোয়াটসঅ্যাপে ওকে এঁকে পাঠিয়েছিলাম। মিটিংয়ের পরে আমরা সময় করে আর মিটিং সরাসরি লাইভে করতে পারিনি। বাকিটা সেরে নিয়েছিলাম হোয়াটসঅ্যাপ আর কলে। ইনভিটেশন কার্ড ছাড়াও যখন অতিথিরা আসবে তখন তুলে দেওয়া হবে এই সুগন্ধি ফুলের মালা। আর ও চেয়েছিল অনেক বড় একটা ঘুঙুর থাকবে সেটের ওপর থেকে ঝোলানো। সেই আইডিয়া অনুযায়ী সেট আমি অলরেডি শুরু করে দিয়েছিলাম। আর স্বপ্নপুরীর মতো সাদা নেট দিয়ে থোকা থোকা মেঘের লেয়ার তৈরি করব ভেবেছিলাম। একটা স্বপ্ন, কল্পনা ইত্যাদি, যা আপনারা বলবেন। সেদিন তাড়াহুড়োয় মাপের টেপ নিতে ভুলে গেছি। ভগবান যখন হাতটা দিয়েছে সেটাই কাজে লাগালাম। দেখার উদ্দেশ্য ছিল ওপর থেকে কত ফুট নিচে সেটটা ঝুলবে। লাইটের দাদারা অলরেডি লাইট সেট করতে শুরু করে দিয়েছে। আপনারা জানেন আমি একটু পুরনোপন্থী। সমস্ত কাজ করার আগে আমি একটু খাতা কলমে এঁকে নিই। তাই আমি সেটটাও আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম। কি কালার দেব, কীরমভাবে, কোন সেটটা কি মেটেরিয়াল দিয়ে হবে, সবই লিখে নিয়েছিলাম। সেট রেডি হয়ে যাওয়ার পর কমফোর্টেবল কিনা তন্নি একবার হেঁটে দেখে নিল। কস্টিউমটাই ও চেয়েছিল বিভিন্ন রকম লেয়ার্স। ওর কল্পনা ছিল জীবনের এক একটা অধ্যায় ও দেখাবে এক একটা লেয়ার অফ কস্টিউম। আর তার সাথে আমি ওকে আইডিয়া দিয়েছিলাম জীবনের লেয়ারগুলো কি কি কালারে আসতে পারে। তন্নির এই আইডিয়াতে জীবনের কতটা সত্যি লুকিয়ে আছে, তাই না? আমরা জীবনে কত রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে যাই, কত রকম রাস্তা দিয়ে আমাদের চলতে হয়, কত রকম মানুষ দেখি, কত রকম রং দেখি। একটার পর একটা অধ্যায় পেছনে ফেলে আসি, যেন এক একটা রঙের পাহাড় পেরিয়ে যাচ্ছি আমরা। শেষে আমরা যখন মানসিক ও শারীরিকভাবে স্বাধীন হই তখন আমরা একটা লাল নক্ষত্রের মতো নিজেকে প্রতিষ্ঠা করি সমাজে। কোনো ভয় নেই,
কোনো ডর নেই, কোনো কিছুর বাধা নেই। শেষে আমার আর তন্নির প্রিয় ছবিটা দিলাম। খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।